হ্যালো এভরিওয়ান, চলো আজকে সেট নাম্বার 7টা করা যাক। ঠিক আছে, আজকে দেখা যাক 10টা অঙ্ক আছে, অ্যাপ্রোচ নতুন নতুন করা যায় কিনা। কি বলছে, 110 মিটার লম্বা একটি ট্রেন 60 কিলোমিটার/আওয়ারে যাচ্ছে, 6 কিলোমিটার/আওয়ার বেগে একটি উল্টো দিক দিয়ে আগত ব্যক্তিকে কত সময় আক্রমণ। আচ্ছা, কি বলছে, এরকমভাবে ট্রেনটি যাচ্ছে কত, 60 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, আর এদিক থেকে একটা লোক আসছে অপর দিক দিয়ে কত বেগে, 6 কিলোমিটার/আওয়ার বেগে। ঠিক আছে, তাহলে এটা পার করবে কতক্ষণে। এবার 110 মিটার হচ্ছে ট্রেনের লেন্থ। এবার এরকমভাবে কি আমরা দুটো লেন্থ যোগ করি, কিন্তু এখানে এই 110 মিটারের সাপেক্ষে এই যে ম্যানের যে লেন্থ থাকে সেটা একদম নেগলেক্ট করা হয়। কতই বা হবে, হাফ লেন্থ মানে হাফ মিটারও হবে না, সেই জন্য নেগলেক্ট করা হয়। ঠিক আছে, তাহলে বলছে 110 মিটার, আমরা কি জানি 110 মিটার নিচে লিখতে হয় কি, পরপর এই দিক থেকে আসছে এদিক থেকে আসছে, দুটো বিপরীত দিক থেকে আসছে, মানে এরকম ভাবে দুজন কাছাকাছি এক দুজনের দিকে আসে, তার মানে কি তাড়াতাড়ি আসবে। যদি দুজনের থেকে দূরে দূরে যেত তাহলে কিন্তু, দূরে বলছি সরি, মানে দুজন একই দিকে যেত তাহলে কিন্তু গতিবেগটা মাইনাস হতো। এখানে দুজনেই একই দিকে আসছে ওই জন্য প্লাস হবে, তাহলে কি হবে, 60 + 6, এটাই হয়ে যাবে। তাহলে কি আমাদের টাইম, যে কত টাইমে পার করবে, তাহলে কত হচ্ছে 110/66। ঠিক আছে, এবার দেখো গল্পটা, এখানে আছে 66, 66টা কি, কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, কিলোমিটার/আওয়ার, কিন্তু দিয়েছে কি উপরে মিটার আছে, তাহলে যে কোনো একটা দিন লাগবে আমার। হয় আমরা মিটারকে কিলোমিটার এই কিলোমিটারে নিয়ে যাব, নইলে নিচের এই যে এটাকে আমরা সেকেন্ডে নিয়ে যাব। উত্তর চাইছে আমাদের সেকেন্ডে। ঠিক আছে, তাহলে আমরা এই কিলোমিটার/আওয়ার এটাকেই আমরা নিয়ে যাব মিটার/সেকেন্ড। তাহলে 1 কিলোমিটার আছে এখানে, 1 কিলোমিটারকে সাপোজ 1000 ধরতে হয়, 1000 মিটার। আর এটা 3600 আওয়ার, মানে 1 আওয়ার মানে 60 মিনিট, 60 মিনিট মানে 1 আওয়ার মানে 60 মিনিট, আর 60 মিনিট মানে 60, 1 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে 60 × 60 3600। তাহলে এই যে শূন্য শূন্য কেটে গেল, এখানে কত 5, এখানে কত 18, তাহলে 5/18 দিয়ে ওই জন্য গুণ করতে হয়। ঠিক আছে, তাহলে এখানে কি করব, 5/18 দিয়ে গুণ করব, 5/18 এটাকে। তাহলে এবার কি হবে, উল্টে যাবে এটা, 11/66 ইন্টু 18টা একদম উপরে চলে যাবে আর 5টা নিচেই থাকবে। তাহলে কাটাকুটি করা যাক, 5 দিয়ে 5/22 110, 22 দিয়ে 66কে কাটলে 3 হয়, 3 দিয়ে 18কে কাটলে 6 হয়। তার মানে 6 হলো এখানে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে নেক্সটে যাওয়া যাক। নেক্সট কি বলছে, পরপর দুটি জোড় সংখ্যার বর্গের অন্তর্ফল 84। ঠিক আছে, কি বলছে, পরপর দুটি জোড় সংখ্যার, জোড় তো হ্যাঁ জোড়, কি বলছে তাহলে এখানে জোড় কি বিজোড় হবে সঠিক খেয়াল নেই, দেখা যাক। অ্যাকচুয়ালি কি, একটা সংখ্যা এক্স হলে পরের জোড় কিংবা বিজোড়টা কত হবে, x+2 হবে। ঠিক আছে, একটা এক্স হলে পরেরটা x+2 হবে। এক যদি বিজোড় হয় তাহলে পরের বিজোড় কোনটা, 3 হয়, 3-এর পরের বিজোড় 5 হয়। আর যদি জোড়ই ধরি তাহলে 2 ধরলে পরের জোড় কত হয়, 4 হয়। তারপরের জোড় কত হয়, 6 হয়, তারপরে 8 হয়, এখানে তারপরে 7 হয়। পরপর ডিফারেন্স 2 হয়, ওই জন্য একটা এক্স ধরলাম, একটা x+2 ধরলাম। তাহলে এবার কি বলছে আমার, সংখ্যার বর্গের অন্তর্ফল। ঠিক আছে, অন্তর্ফলের বর্গ বলিনি কিন্তু, বর্গের অন্তর্ফল, তার মানে x+2 এটার বর্গ বিয়োগ এক্স এটার বর্গ স্কোয়ার, এর অন্তর্ফল কত, 84। তাহলে এবার এখান থেকে করা যাক, কি হবে এটা, এটা আমি এমনি নর্মালি x² ভাগ করতে পারি, কিংবা আমি কি করতে পারি, a - b a + b করতে পারি। আমি যে কোনো একটা করছি, যে এখানে কি x² প্লাস 2 to 4, 4x হবে, 4x প্লাস 2 to 4 মাইনাস x² সমান 84। তাহলে এই যে x² কে কেটে গেল, তার মানে 4x সমান কত, 80। তাহলে x সমান কত, 20। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এটা জোড়ই ছিল। ঠিক আছে, তাহলে কি বলছে x সমান 20, তাহলে x+2 সমান কত, তাহলে এখানে কি হচ্ছে, x সমান 20, x+2 সমান 20 + 2 22। তাহলে বলেছে এদের যোগফল কত হবে, 20 + 22 সমান কত হবে, 42। তাহলে 42টা হলো আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে নেক্সটটা যাওয়া যাক। কি বলছে, একটি গাড়ি একটি নির্দিষ্ট দূরত্ব তার স্বাভাবিক বেগের 2/3 গতিতে গেলে 1 ঘন্টা বেশি সময় নেয়, তাহলে স্বাভাবিক গতিতে ওই দূরত্বটি কত সময় অতিক্রম করতো। আচ্ছা, তা ধরলাম আমি গতিটা ছিল এক্স, এখানে নাও ধরলে হয়, এটা আমি বোঝানোর জন্য ধরছি। ঠিক আছে, আর টাইম ছিল টি, টাইম লেগেছে। ঠিক আছে, তাহলে প্রথমে কি হচ্ছিল, প্রথমে যদি এক্স এক্স বেগে যাচ্ছিল আর টি টাইম নিচ্ছিল পুরো ডিস্টেন্সটা, প্রথমে এক্স বেগেই যাচ্ছিল তাহলে টি টাইম নেবে প্রথমেই। এবার
এটা কি হলো, এটা ডিস্টেন্স হলো, তাই তো? আমরা কি জানি স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, ঠিক আছে? তাহলে ডিস্টেন্স সমান কত হচ্ছে, ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম, ঠিক আছে? ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম। তাহলে এখানে এক্স ইন্টু টি আছে, মানে এক্স মানে আমি এই স্পিড ধরেছি, তাহলে স্পিড ইন্টু টাইম মানে ডিস্টেন্স। তাহলে এই ডিস্টেন্সটাই, ও তো ডিস্টেন্স সব জায়গায় একই যাচ্ছে, ঠিক আছে? তাহলে কি বলছে, নেক্সট গতিবেগ এক্স এর 2/3 গুণ যাচ্ছে, এক্স এর 2/3 গুণ, ঠিক আছে? আর সময় কি বলছে, 1 ঘন্টা বেশি নিচ্ছে, তাহলে সময় এটাতে টি নিয়েছিল, এটাতে কত নেবে, t+1, ঠিক আছে? তাহলে ইকুয়েশনটা হলো এই যে আমার, তাহলে এখান থেকে কি এই যে এক্স এলিমিনেট হয়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে, এই 3টা এদিকে গুণ হবে, তাহলে কত, 3t সমান 2টা ওইদিকে ভিতরে দিয়ে দিই, 2t + 2, তাহলে t সমান কত হচ্ছে 2, তাহলে t সমান কত, 2 ঘন্টা। তাহলে 2 ঘন্টা আমাদের সময় লেগেছিল অরিজিনাল স্পিডে, সেটা হচ্ছে এই যে টি। বোঝা গেছে? ঠিক আছে, তাহলে নেক্সটটা যাওয়া যাক। নেক্সট কি বলছে, একজন ব্যক্তি 30 কিলোমিটার/আওয়ার গতিতে গেলে গন্তব্যে 10 মিনিট দেরিতে পৌঁছায়, ঠিক আছে? এটাও সেম অঙ্ক, ঠিক আছে? কি বলছে, আমি এক্স ধরলাম, আচ্ছা এক্স কেন ধরবো এখানে, আমি ধরলাম টি সময় নিচ্ছে, ঠিক আছে? তাহলে মানে সে যদি অরিজিনাল স্পিডে যেত তাহলে 30তেই এই টিতেই যেত, মানে টি সময় যেত, ঠিক আছে? এবার প্রথম মানে অরিজিনাল সময়, আচ্ছা সরি এখানে 10 মিনিট দেরিতে পৌঁছায়, তো আমি বলতে চাইছি যে টিটাই হচ্ছে অরিজিনাল সময় ছিল, ঠিক আছে? তাহলে কি বলছে, 30 কিলোমিটার/আওয়ার গেলে কত হচ্ছে, 30 কিলোমিটার/আওয়ার এটাতে গেলে 10 মিনিট দেরিতে পৌঁছায়, ঠিক আছে? তার মানে কি, সময় কি দেরি লাগছে, 10 মিনিট বেশি লাগছে এটাতে, 30 মিনিটে 30 বেগে গেলে, আর বলছে কি 42 বেগে গেলে কি 10 মিনিট কম সময় লাগে, তাহলে কি t-10 হয়ে যাবে, ঠিক আছে? 10 মিনিট কম সময় লাগে। কিন্তু এবার গল্প হচ্ছে, এখানে আছে কি কিলোমিটার/আওয়ারে আছে, এটা এটা কত আছে, কিলোমিটার/আওয়ারে, কিন্তু আমি 10টা ডাইরেক্ট লিখে দিয়েছি এমনি, ঠিক আছে? কিন্তু 10 তো মিনিট, তাহলে আমাদের একক এক করতে গেলে কি করতে হবে, 60 দিয়ে ভাগ করতে হবে আমাদের, এটাকে আমাদের কিছু নিয়ে যেতে হবে আওয়ারে, তাহলে এটাকেও আওয়ারে নিয়ে যেতে হবে। তাহলে কত হবে এবার, এই যে 30কে যদি 6 দিয়ে কাটি, 5 6 30, আর এদিকে 6 7 42, ঠিক আছে? আর এই যে 0 0 0 0 কেটে গেল, তাহলে 5টাকে ডাইরেক্ট গুণ করে দিই, কত হচ্ছে 5t প্লাস 5/6 সমান 70 বিয়োগ 7/6, ঠিক আছে? তাহলে 70 আর 5টি এক সাইডে নিয়ে গেলে কত হবে, 2t, 7 বিয়োগ 5, আর এই দুটো মাইনাস আছে, যোগ হবে, তাহলে 5/6 প্লাস 7/6 যোগ হবে, তাহলে কত হচ্ছে যোগ হয়, 7 আর 5 12/6, তার মানে 2, ঠিক আছে? 2t সমান 2, তাহলে t সমান কত, t সমান 1 আওয়ার, ঠিক আছে? তাহলে টি সমান কত হচ্ছে, 1 আওয়ার। তাহলে এবার বলছে যে গন্তব্যের দূরত্ব কত ছিল। এবার এই যে আমরা এগুলো বসিয়েছি, এই যে এগুলো কি, এগুলো গতিবেগ কিন্তু আলাদা আলাদা ছিল, ঠিক আছে? এই গতিবেগ আলাদা আলাদা, সময় আলাদা আলাদা লেগেছিল। এবার আসল সময় লেগেছিল 1 ঘন্টা, ঠিক আছে? তাহলে আমি যে কোনো এক জায়গায় টি এর মান বসিয়ে দেবো, তাহলে কি 30 ইন্টু ফার্স্টে বসাই 1 ঘন্টা প্লাস 1/6 সমান কত হচ্ছে, 30 গুণ 7/6, তার মানে এটা কত 5, তার মানে 5 7 35 কিমি, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে 35 কিমি আমাদের কারেক্ট আনসার এখানে, ঠিক আছে? তাহলে নেক্সটটা যাওয়া যাক। এখানে কি বলছে, একটা ইকুয়েশন দেওয়া আছে, জাস্ট ইকুয়েশনটা আমি ঠিক করে পুট করে দিই। কি বলছে এখানে, 10.3 ইন্টু 10.3 ইন্টু 10.3 প্লাস 1 ডিভাইডেড বাই টোটাল 10.3 ইন্টু 10.3 মাইনাস 10.3, আচ্ছা প্লাস এটা প্লাস 1। এবার এখানে কি বলছে, এটা দেখে কিছু বোঝা যাচ্ছে কি হচ্ছে, এখানে 1.3 প্রথমে 3বার গুণ আছে, তার মানে ওটার কিউব আছে। তা আমরা এখানে অ্যাকচুয়ালি এ আর বি ধরো, তাহলে কি হচ্ছে, এখানে এ কিউব প্লাস 1 দেওয়া আছে বাই এটা কি এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1, ঠিক আছে? এবার এটাকে আমি এইভাবে লিখতে পারি যে এ কিউব প্লাস 1 কিউব, ঠিক আছে, বাই এ স্কোয়ার মাইনাস এ ইন্টু 1 প্লাস 1 হোল স্কোয়ার, ঠিক আছে? তাহলে উপরেরটা কি হচ্ছে, উপরেরটা এ কিউব প্লাস বি কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউবের আমরা ফর্মুলা কি জানি, যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে, সরি এটা এর সঙ্গে রিলেটেড তো করিনি, এটা হচ্ছে এ প্লাস বি এর, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, ঠিক আছে? তাহলে এখানে কি হচ্ছে, এ কিউব প্লাস 1
সরি এ প্লাস ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান, এটা মাইনাস হবে, সরি এটা মাইনাস হবে, বাই কি আছে এখানে এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান, তাহলে এই যে এ স্কোয়ারের মাইনাস এ স্কোয়ারের মাইনাস ওয়ান কেটে যাবে এটা, তাহলে থাকছে কি আলটিমেটলি এ প্লাস ওয়ান। ঠিক আছে, তো তার মানে এখানে কি থাকছে, এখানে এটা 10.3 এর কিউব প্লাস ওয়ানের কিউব বাই কত 10.3 এর স্কোয়ার মাইনাস 10.3 ইন্টু ওয়ান প্লাস ওয়ানের স্কোয়ার, তার মানে কি থাকছে এখান থেকে এটা যদি রিলেট করি তাহলে বেঁচে থাকছে কি উপরে শুধু এ প্লাস ওয়ান, তার মানে 10.3 প্লাস ওয়ান, তার মানে কত থাকছে 11.3। ঠিক আছে, বোঝা গেছে 11.3 অ্যান্সার। এখানে একটু ফর্মুলাটা বলে দিই যে এখানে ইউজ হয়েছে কি এ কিউব প্লাস বি কিউব। ঠিক আছে, ও এখানে তো লিখেছি আমি, এই যে ফর্মুলা। ঠিক আছে, এদের ফর্মুলা এটাই আমাদের ইউজ হয়েছে। ঠিক আছে, তাহলে নেক্সটটা যাওয়া যাক। কি বলছে, কিছু কর্মী একটি কাজ 10 দিনে শেষ করতে পারে, যদি কর্মী সংখ্যা 10 কমানো হলো তাহলে কাজটি শেষ করতে আরও 10 দিন বেশি সময় লাগে, প্রাথমিকভাবে কতজন কর্মী ছিল। আচ্ছা, আমি ধরলাম এক্স জন প্রাথমিকভাবে ছিল, ঠিক আছে এক্স জন, তাহলে এক্স জন 100 দিনে কাজ শেষ করে, তার মানে কাজ কত এক্স ইন্টু 100 কাজ। ঠিক আছে, এবার এটা সমান কি বলছে, যদি কর্মী সংখ্যা 10 কমানো হয়, তার মানে কর্মী সংখ্যা কত 10 কমানো হচ্ছে এক্স মাইনাস 10, তাহলে কি বলছে সময় আরও 10 দিন বেশি লাগবে, তাহলে এখানে 100 দিন লেগেছে, এখানে কত হবে 110 দিন লাগবে। ঠিক আছে, তাহলে এবার এখান থেকে কাটাকুটি করি, এই যে কেটে গেল শূন্য, এখানে কত হচ্ছে 10x সমান 10x সমান 11x মাইনাস 110, তাহলে x সমান কত 110, তার মানে 110 জন প্রার্থী প্রথমেই ছিল, কর্মপ্রার্থী। বোঝা গেছে কর্মী। নেক্সটটা যাওয়া যাক। নেক্সট কি বলছে, 7 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট ও 12 সেমি প্রস্থ বিশিষ্ট একটি কাগজকে দৈর্ঘ্য ও প্রস্থ এই দৈর্ঘ্য বরাবর গুটিয়ে সিলিন্ডার বানানো হলো, তাহলে সিলিন্ডারটি আয়তন কত। তার মানে গল্পটা এমন বলতে চাইছে, এই যে আছে বলছে এটা হচ্ছে 22 অ্যান্ড এটা হচ্ছে 7, এটাকে দৈর্ঘ্য বরাবর গুটিয়ে, তার মানে এই যে দৈর্ঘ্য বরাবর গুটিয়ে এই যে গোল করা হলো। ঠিক আছে, তাহলে এরকম একটা সিলিন্ডার হবে। এইবার এই যে হাইট, এই যে দেখতে পাচ্ছ এই হাইটটা হচ্ছে 7। ঠিক আছে, আর এই যে এই গোল, এটা কিভাবে বোঝাবো, এইভাবে এই যে এটা গোল, এইভাবে গোল, এই গোলটাই তো এখান থেকে গোল করে বানানো হয়েছে, এই যে দৈর্ঘ্যটা, তাহলে এই যে দৈর্ঘ্যটাই যদি গোল করে বানানো হয়, তাহলে এই যে এটা সার্কেল তো একটা সিলিন্ডারের উপরে, তাহলে এই যে গোল মতন এটা কেসটা হলো, এটা কি হলো, এটা হাইলাইটের কথা, এই যে গোল মতন এই যে কেসটা হলো, এটা কি, এটা পরিধি, আর এটা কি ছিল পরিধিটা, এর এই আয়তক্ষেত্রটা এই কাগজের টুকরোর যে দৈর্ঘ্য ছিল সেটাই তো গুটিয়ে এই যে করা হলো পরিধি, তাহলে আলটিমেটলি কি বলা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে এই যে 22টা যেটা, সেটা হলো একটা বৃত্তের মানে এই যে চোঙের পরিধি, তাহলে আমি যদি এটা আর ধরি, এই এর ব্যাসার্ধ যদি আর ধরি, তাহলে কি হবে 2 পাই আর সমান 22 হচ্ছে। ঠিক আছে, তাহলে আর সমান কত হবে 22/2, আর পাই এদিকে আসলে উল্টে যায়, তার মানে 7/22 হবে, তার মানে 22 কেটে গেল, আর সমান কত 7/2। এবার আর সমান 7/2 বেরিয়ে গেল, আর কি জানি এই যে হাইটটা ছিল যেটা, এই যে হাইটটা জাস্ট কিছুই না, এই যে প্রস্থ যেটা ছিল সেটাই, আমি এটাকে এরকম ভাবে গুটিয়ে তাই তৈরি করলাম, এটা প্রস্থ যেটাই ছিল সেটাই হচ্ছে এর হাইট। তাহলে আমরা কি জানি চোঙের আয়তন কি হয়, চোঙের আয়তন হয় পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, এটা হচ্ছে চোঙের আয়তন হয় পাই আর স্কোয়ার এইচ, তাহলে পাই সমান কত 22/7, আর স্কোয়ার কত, আর মানে 7/2, তাহলে দুবার লিখবো 7/2, এইচ কত জানি আমরা, এইচ 7 বলেছে, তাহলে 7 দিয়ে কেটে দেওয়া যাক, এই যে 7 7 7 কেটে গেল, তারপরে আর কি, ও সরি আমি 7 লিখছি কেন প্রথম থেকে, এটা তো 12 হবে, তাই বলে কাটছিল না, এটা 12 আছে প্রস্থ, আমি 7 লিখেছি, এটা 12 হবে এখানে, সরি 12 হবে 12, তাহলে 7 দিয়ে একটা 7 কেটে গেল, এই যে 2 2 4 4 দিয়ে এটাকে 3, তাহলে 3 সাথে 21 ইন্টু 22, তার মানে 21 ইন্টু 22, 21 21 কত হয় 4 4 1, এর সাথে আর একটা 21 যোগ করলে 2 6 4, 462 হলো আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট যাওয়া যাক। তাহলে কি বলছে এখানে, সাইন থিটা মাইনাস কস থিটা সমান হাফ,
তাহলে সাইন থিটা প্লাস কস থিটা সমান কত? আচ্ছা, এখানে দেখো সাইন থিটা মাইনাস কস থিটা সমান হাফ দেওয়া আছে। প্রথমে আমরা এটা দেখতাম যে এখানে একটা মান বসিয়ে কোনো স্যাটিসফাই হচ্ছে কিনা, ঠিক আছে? তো এখানে মান বসিয়ে দেখি, জিরো মান বসালে কি হচ্ছে, সাইন জিরো জিরো কস জিরো মাইনাস ওয়ান, হচ্ছে না। 45 বসালে কি হচ্ছে, 45 বসালে সাইন 45 কস 45 ইকুয়াল হয়, তো জিরো হয়ে যাবে, হবে না। 60 বসালে হচ্ছে, রুট চলে আসবে। 30 বসালেও রুট চলে আসবে, হচ্ছে না। তার মানে 90 বসালেও হচ্ছে না, একটা জিরো হয়ে যাচ্ছে, কস জিরো কস 90 জিরো হয়ে যাচ্ছে। তার মানে কোনো কিছুই বসালে হচ্ছে না, তার মানে থিটার অ্যাকুরেট মান এখানে না। তাহলে আমাদের এমনি ডাইরেক্ট করতে হবে, আনলে যদি কোনো অ্যাকুরেট মান বসলে এটা সিদ্ধ করতো, তাহলে কি আমরা থিটার মান বসিয়ে সেটা করে নিতে পারতাম, কিন্তু এখানে সেটা হচ্ছে না, ঠিক আছে? তো আমাদের কি নর্মালি করতে হবে। তাহলে কি হচ্ছে, এটা সাইন থিটা মাইনাস কস থিটা আছে, আমরা এটাকে উভয় দিকে বর্গ করে দিই। বর্গ করলে কি হবে, সাইন থিটা মাইনাস কস থিটা এরকমভাবে বর্গ হবে, এদিকে 1/4 হবে। তাহলে এটা কি হচ্ছে, সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত, 1/4। ঠিক আছে? তাহলে এই যে সাইন স্কোয়ার থিটা আর এই যে কস স্কোয়ার থিটা, এই দুটোর মানে কি আমরা জানি, এক জানি। তাহলে এটা কি হচ্ছে, 1 - 2 সাইন থিটা কস থিটা সমান কত, 1/4। তার মানে এই যে 2 সাইন থিটা কস থিটা, হাতে লেখাটা বেশি খারাপ হয়ে যাচ্ছে, কস থিটা সমান কত, 1 - 1/4। তাহলে কত হচ্ছে, 3/4। ঠিক আছে? তাহলে এই পর্যন্ত থাক, 3/4 বার হলো। সেটা কিসের জিনিস, এটা 2 সাইন থিটা কস থিটার মান 3/4 বার হয়েছে। এটা কেন, কারণ এখান থেকে আমি স্কোয়ার করবো, এটা সাইন থিটা প্লাস কস থিটা, ওটারও স্কোয়ার করবো। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা, এটা ডাইরেক্ট মান তো আমি বার করতে পারছি না এখন, ওই জন্য স্কোয়ার করছি, স্কোয়ার করে কি রুট করে দেবো এরকম। এটার মানে তো সেই একই কেস, ঠিক আছে? তাহলে কি হবে, এটা এটা কি হচ্ছে তাহলে, এবার এটার স্কোয়ার করা যাক রুট ওভারের মধ্যে। রুট ওভারের মধ্যে কত হচ্ছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা। ঠিক আছে? তাহলে এবার এটার মান আমরা জানি কি, এক। তাহলে এটার মানে এক, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটার মান এখান থেকে বার করেছি, এটাই কাজে লাগবে, ওই জন্য বার করেছিলাম। কত হচ্ছে, 3/4। তাহলে 3/4, তাহলে কত হচ্ছে রুটের মধ্যে, 4 আর 3 7/4। তাহলে এই যে 4টা বার হয়ে যাবে, 7টা থেকে যাবে রুটের মধ্যে, √7/2। ঠিক আছে? তাহলে √7/2 হলো আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? নেক্সটটা করা যাক এবার। কি বলছে, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য এত সেমি হলে বৃহত্তম বাহুর উপর অঙ্কিত মধ্যমা এ কত? তাহলে প্রথমে এই যে 6 8 10, এইটা ওই জন্য দিয়েছে যে পাইথাগোরিয়ান ট্রিপল, সেটা ওই জন্য। অঙ্কটা এমনি দেয়নি যে কষ্ট করে করে বার করো, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি এরকম হবে ত্রিভুজ, ঠিক আছে? এখানে 10 হবে, এখানে 6 কিংবা 8 ধরো, এখানে 8। ঠিক আছে? তো এখানে এটার মানে কি, আমরা এটা মানে কি জানি, মধ্যমা মানে অ্যাঙ্গেল বাইসেক্টর। ঠিক আছে? মধ্যমা মানে অ্যাঙ্গেল বাইসেক্টর, অ্যাঙ্গেলের হাফ, আর এখানে গিয়ে মিডল পয়েন্ট গিয়ে কাট করবে এটা। ঠিক আছে? মধ্যমা মানে, ঠিক আছে? আর সমকোণী ত্রিভুজের এই যে পরিবৃত্ত হয়, ওই পরিবৃত্তের সেন্টারটাই হয় মধ্যমার বৃত্ত। ঠিক আছে? বৃত্তটা ঠিকঠাক আঁকা যাচ্ছে না, তার মানে অ্যাকচুয়ালি এরকম হবে, এরকম একটা সেন্টার হবে, সেন্টার 3টে পয়েন্ট দিয়েই যাবে। এটার সেন্টারটা এই যে এরকম একটা হবে মোটামুটি, এটার এই যে সেন্টারটা এখানেই হবে। ঠিক আছে? সেন্টারটা এই যে জায়গাটাই হবে, সেটা কি, এটা মিড পয়েন্টেই হবে সেন্টার। ঠিক আছে? তাহলে মিড পয়েন্টে সেন্টার হওয়া মানে এই যে এটা আছে, এটা আর এটা, এটা এগুলো কি, এগুলো ব্যাসার্ধ। তাহলে এটাও সমান, এটাও সমান, এটাও সমান, আর এটা তো বলেছে মধ্যমা মানে মাঝখান দিয়ে কাট করছে, তার মানে এটা কি হবে, 10-এর হাফ হয়ে যাবে এটা। ঠিক আছে? তাহলে মনে রাখবে সবসময় যে সমকোণী ত্রিভুজের মধ্যমা যদি বলে, এটা এটা বলে কি, এটা হচ্ছে সার্কামরেডিয়াসও, পরিবৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে? এটা হচ্ছে কি, এক টাইমে পরিবৃত্তের ব্যাসার্ধ আবার মধ্যমারও দৈর্ঘ্য। ঠিক আছে? তার মানে এটা কত হচ্ছে, 10/2 বলেছি, ডাইরেক্ট 10/2 করে দেবে। 10/2 কত, 5 হয়। ঠিক আছে? এটা ফর্মুলা মনে রাখবে যে, আর পাইথাগোরিয়ান ট্রিপলসটা অবশ্যই মনে রাখতে হবে। পাইথাগোরিয়ান ট্রিপলস যেমন এরকম 3 4 5, এটা 3 4 5 থেকেই মনে রাখা যেত, 3 4 5-এর ডবল করেছে মানে 6 8 10। ঠিক আছে?
আরও আছে 5, 12, 13 এরকমভাবে আছে পাইথাগোরাস ট্রিপলস। এগুলো কিছুই না, যেটা বড় আছে সেটার স্কোয়ার বাদ বাকি দুটোর স্কোয়ারের যোগফলের সমান, ওই জন্য পাইথাগোরাস ট্রিপলস। এগুলো এগুলো শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই খাটে, ঠিক আছে। তো নেক্সট অ্যান্ড লাস্টটা যাওয়া যাক। কি বলছে, এটার মান বার করতে বলছে। তাহলে কি আছে, এটা 1/5 আছে গুণ 3.65 এর স্কোয়ার মাইনাস 1.35 এর স্কোয়ার, ব্র্যাকেটে আছে এরকম। এবার এটা কি অ্যাকচুয়ালি, এটা দেখেই বোঝা যাচ্ছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে আমরা জানি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, ঠিক আছে। তাহলে এখানে বসাই আমরা, কি হচ্ছে 1/5 ইন্টু এ মাইনাস বি। তাহলে 3 থেকে এত বিয়োগ করতে হবে, আচ্ছা বিয়োগ আমি ডাইরেক্ট করছি না, লিখে দিই 3 মাইনাস 1.35, এটা কত হচ্ছে 3.65 প্লাস 1.35, তাহলে কত হচ্ছে 1/5, 5 আছে, এটা থেকে বিয়োগ করলে 0, 3 আর 3 10, 2 এর 3 এর থেকে 2 আর 2, এটা গুণ করলে কত হচ্ছে 0, 6 3 9 একে 10 এর 0, 3 একে 4 একে 5, তাহলে 5, তাহলে এটা 5, এটা 5 কেটে গেল, তাহলে থাকছে কি 2.30, তার মানে 2.3, তাহলে 2.3 হলো আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো আজকেরটা কমপ্লিট হয়ে গেছে, নেক্সট ভিডিওতে দেখা হবে তাহলে, চলো বাই।